ফরজ হয়, কার কার উপরে রোজা ফরজ? শরীয়তে ইসলামের সকল সম্মতিত ব্যক্তি হলো বালেগ নারী এবং পুরুষ আছে। শরীয়তে ইসলামে ইবাদতের জন্য উপযুক্ত হলো বালেগ শব্দ ব্যবহার করা। কি ব্যবহার করা হয়? বালেগ। একটা মেয়ে স্বাভাবিক নিয়মে সে বালেগ হয়ে যায় ইসলামের বিধান অনুযায়ী 9 থেকে 12 বছরের ভিতরে। সর্বনিম্ন স্বাস্থ্য যদি ভালো থাকে তাহলে 9 বছর, আর স্বাস্থ্য যদি একটু দুর্বল থাকে সর্বোচ্চ 12 বছর। এরপরে সে কি থাকে না, সে আর নাবালেগ থাকে না, সে তখন প্রাপ্তবয়স্ক। তার উপরে শরীয়তের সকল বিধান ফরজ হয়ে যায়, যেগুলা করা আবশ্যক, যেমন রোজা তার উপরে আবশ্যক, নামাজ তার উপরে আবশ্যক। ঠিক একজন পুরুষ, একজন ছেলে 12 বছর থেকে নিয়ে 15 বছর পর্যন্ত এর ভিতরে সে প্রাপ্তবয়স্ক হয়ে যায়। সর্বোচ্চ সীমা হলো 15। 15 পরে আর কোনো সন্দেহ থাকে না। কি থাকে না? সন্দেহ থাকে না। এজন্য হাদিসে আল্লাহর রাসূল বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর হবে তখন নামাজের আদেশ দাও, নামাজ পড়া শেখাও, নামাজের তালিম দাও, নামাজের মাসলা মাসাইল শেখাও। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, আর যখন তাদের বয়স 10 বছর হয়ে যায়, নামাজে যদি গাফলতি করে তাদেরকে শাসন করো। কি করো? 10 বছর হয়ে গেলে আর তাকে আদর করা যাবে না, গাফলতি করলে শাসন করতে হবে। শাসন মানে মাইন্ড না, যে বাচ্চাকে যেভাবে শাসন করলে সে বুঝবে তাকে ওইভাবে শাসন করা। আমাদের তো কোনো কোনো অভিভাবক আছে সন্তানের অভিযোগ বোঝার আগেই মাইর শুরু করে দেয়। এটা উচিত না, এটা কখনোই উচিত না। একজন বাবা, আদর্শ বাবা হইতে হলে এটা আমার জানা দরকার, আমার সন্তানকে আমি কিভাবে শাসন করব। মাইর দেওয়ার নামই শাসন না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সীমানা বুঝাইয়া দিলেন। কি বুঝাইয়া দিলেন? সীমানা বুঝায় 10 বছরের পরে আর অবহেলা করা যাবে না। কেন? মেয়ে যদি হয় তাহলে তার 12 বছর সর্বোচ্চ সীমা, সে নামাজি হয়ে যেতে হবে। ছেলে যদি হয় 15 বছর তার সর্বোচ্চ সীমা। 10 পরে সে যেন বাধ্যতামূলক শিখে ফেলে, বালেগ হওয়ার পরে যেন আর তার জীবনে নামাজ কাজা না হয়, আর যেন তার রোজা কাজা না হয়। এর জন্য 10 বছর থেকে বাধ্যতামূলক। কি মূলক? বাধ্যতামূলক। তাহলে প্রাপ্তবয়স্ক যদি হয়ে যায় কোন ছেলে কোন মেয়ে, তাহলে তার উপরে রোজা ফরজ। দ্বিতীয় শর্ত হলো সে মুসলমান হতে হবে। কি হতে হবে? মুসলমান। তাহলে মুসলিম এবং প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে সুস্থ মস্তিষ্কের অধিকারী। কি মস্তিষ্ক? সুস্থ মস্তিষ্ক। সে পাগল হলে হবে না, পাগল হলে তার উপর ফরজ না। অথবা যদি অচেতন হয়, কি একেবারে অজ্ঞান, তার কোনো সেন্স নাই, কোমায় আছে আমরা যেটা বলি, হ্যাঁ, তাহলে তার উপরে রোজা ফরজ না। 3 নম্বরে হলো সে মুকিম হতে হবে। শরীয়তের বিধান অনুযায়ী যে সফর করা 72 কিলোমিটার অর্থাৎ 48 মাইলের সফরের দূরত্বে যদি না থাকে, সে অবস্থান করে, তাহলে তার উপরে রোজা ফরজ। এই 3 শ্রেণীর ব্যক্তির উপর 3 গুণ যার উপরে আছে তার উপরে রোজা ফরজ। মুসলিম, প্রাপ্তবয়স্ক, সুস্থ এবং অবস্থান করতেছে, সে কোন জায়গায় শরীয়তের সফর করতেছে না। রোজা কার কার জন্য মাস, অর্থাৎ রমজানের রোজা আছে, রোজা মাস চলে এসেছে, কিন্তু তার কোন সমস্যার কারণে তার জন্য রোজা রাখা বাধ্য না। যদি অতি অসুস্থ হয়, এমন অসুস্থ যে অসুস্থতার কারণে রোজা রাখে যদি, তাহলে তার প্রাণ নাশের কি আছে, আশঙ্কা আছে। ডাক্তার বলে দিয়েছে যে আপনার রোজা রাখলে এই সমস্যা হতে পারে, যেটা পরবর্তীতে প্রাণ নাশের আশঙ্কা আছে। তাহলে কি করা যাবে? রমজান মাসে রোজা ছাড়া যাবে, তবে এই রোজার কাজা করতে হবে। কি করতে হবে? কাজা করতে হবে। ডাক্তারের মাসআলার ব্যাপারে বারবার বলি, সব ডাক্তার শরীয়তের ব্যাপারে জ্ঞান রাখে না। ডাক্তারি বিদ্যায় সে পারদর্শী, হয়তো সে এই ব্যাপারে এক্সপার্ট, কিন্তু মাসআলা না জানার কারণে ভুল ফতোয়া দিয়ে দেয়। এজন্য মাসআলা উলামায়ে কেরামের কাছ থেকে জেনে নিব। হ্যাঁ, কোন ডাক্তার যদি মাসআলা ব্যাপারে তিনি সচেতন থাকেন, তাহলে তিনি মাসআলা বলে দিলে সমস্যা নেই। 2 নম্বরে কেউ যদি সফরের মধ্যে থাকে, তাহলে সফর অবস্থায় রোজা ভাঙার অনুমতি আছে। কি আছে? সফরের কষ্ট হচ্ছে, তাহলে রোজা ভাঙার অনুমতি আছে, তবে পরবর্তীতে কাজা করতে হবে। যদি রোজা যদি রেখে ফেলে তাহলে ফাহুয়া খায়রুল্লাহ, এটা তার জন্য উত্তম, রেখে ফেলা। 3 নম্বর হলো গর্ভবতী যে সকল নারীরা আছেন, গর্ভের সময় কাছাকাছি হয়ে গেছে, এখন যদি গর্ভের রোজা রাখতে যায়, তাহলে বাচ্চার পেটের বাচ্চার কি হবে? ঝুঁকি আছে, শারীরিক ঝুঁকি অথবা প্রাণ নাশের ঝুঁকি আছে। তাহলে ওই মা চাইলে রমজানের রোজা বাদ দিতে পারবে, তবে কাজা আদায় করতে হবে। ঠিক এখানে আরেকটা ব্যাপার হলো, গর্ভবতী না,
কিন্তু সন্তানকে দুধ পান করায়, সন্তানের বয়স অতি অল্প, 2 মাসের বয়স হয়েছে, দুধ পান করা ছাড়া তার ভিন্ন কোনো খাদ্য কি নাই, ব্যবস্থা নাই, তাহলে ওই মা সন্তানের যদি দুধ পানের অসুবিধা হয়, তাহলে ওই মা কি করতে পারবে? রোজা ছাড়তে পারবে, পরবর্তীতে রোজা কাজা করে নেবে। 5 নম্বর হলো যদি বয়স অতি বেশি হয়, এত বয়স্ক মানুষ যে বয়সের কারণে তিনি রোজা রাখলে কষ্ট হয়ে যায়, রাখতে পারে না, বয়সের কারণে রোজা রাখতে গেলে সেন্সলেস হয়ে যায়, শরীর এত দুর্বল হয়ে যায়, তখন আরেক প্রাণ নাশের আশঙ্কা চলে আসে, তাহলে এই ব্যক্তি কি করবে? রোজা ছাড়তে পারবে। তবে এই ব্যক্তির ক্ষেত্রে ফিদিয়ার মাসআলা। কিসের মাসআলা? ফিদিয়া। বাকিদের ক্ষেত্রে কাজার মাসআলা। অসুস্থ ব্যক্তি রমজানের পরে সে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে, তাহলে সে কাজা আদায় করবে। গর্ভবতী নারী গর্ভপাতের পরে সুস্থ যখন হবে, কাজা আদায় করবে। বুঝেছেন? মুসাফির ব্যক্তি যখন চলে আসবে এলাকায়, তখন রোজা রাখবে, কাজা আদায় করবে। কিন্তু অতি অসুস্থ, যার সুস্থ হওয়ার আর কোনো কি নাই, কোনো ধরনের সম্ভাবনা নাই, বয়স হয়ে গেছে, বয়সের কারণে অথবা রোগ এমন যে এটা স্থায়ী রোগ, তাহলে ওই ব্যক্তির ক্ষেত্রে তার অভিভাবক যে তার ফিদিয়া আদায় করবে। ফিদিয়া মানে একজন গরিবকে 2 বেলা খাবার খাওয়ানো অথবা 2 বেলা খাবারের মূল্য দেওয়া। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, যে ব্যক্তি রোজা রাখতে পারলো না, সক্ষম না, সেই ব্যক্তি কি করবে? ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। যারা সামর্থ্য রাখে না রোজা রাখার, তারা মিসকিনকে, একজন মিসকিনকে ফিদিয়া দিয়ে দিবে। ফিদিয়ার সহজ মাসআলা হলো, ফিতরার যে সর্বনিম্ন মূল্যটা আছে, কি মূল্য? ফিতরার যে সর্বনিম্ন মূল্য, ওই মূল্যকে ডাবল করে, প্রতিদিনের ডাবল, প্রতিদিনের 2 বেলা হিসাব করে ডাবল করলে এক রোজার ফিদিয়া। কথার কথা 70 টাকা করে সর্বনিম্ন, তাইলে 2 বেলা 140 টাকা, এক রোজার বিনিময় হিসাবে 140 টাকা 2 বেলা ফিদিয়া। তারপরে এই মাসআলাগুলা যাদের সাথে নিজস্ব সম্পৃক্ত, আমার কাছ থেকে হোক, বিজ্ঞ আলেমের কাছ থেকে জেনে নেবেন ইনশাআল্লাহ। রোজা ফরজ, রোজা রাখার 2 ফরজ, রোজা রাখার 2 ফরজ। এক ফরজ হলো রোজার নিয়ত করা, মাগরিবের পর থেকে নিয়ে সেহরির আগ পর্যন্ত যে কোনো একটা টাইমে নিয়ত করলেই হয়। নিয়ত মানে মুখে উচ্চারণ জরুরি না, মনে মনে এই নিয়ত রাখা যে আমি ফরজ রোজা আল্লাহর সন্তুষ্টির জন্য রাখবো, আগামীকালকে ফরজ রোজা আল্লাহর সন্তুষ্টি, যে কোনো একটা টাইমে করলে হয়। 2 নম্বর হলো রোজার ফরজ সেহরির সময় থেকে নিয়ে ইফতারের সময় পর্যন্ত, সূর্যাস্ত পর্যন্ত, এই সময়ে 3 জিনিস থেকে বিরত থাকা। কয় জিনিস? খাওয়া পান করা, খাওয়া পান করা এবং স্ত্রীর সাথে সম্পর্ক করা। যারা স্ত্রীর সাথে সম্পর্ক করলো না, কিন্তু অন্য কোনো উপায়ে সে তার মনের খায়েশাত পুরা করলো, অন্য কোনো ভাবে সে বীর্যস্খলন করলো, এই কারণে তার রোজা কি হয়ে যাবে? শুধু বাতিল হবে না, কাজা এবং কাফারা দুইটা আসবে, সামনে আমরা মাসলা বলতেছি। এজন্য 3 জিনিস থেকে বিরত রাখার নাম হলো মাসআলা অনুযায়ী রোজা: খাওয়া পান করা এবং স্ত্রীর সাথে সুসম্পর্ক করা। রোজার সুন্নত, সেহরি খাওয়া রোজার সুন্নত। কেউ যদি সেহরি না খেয়েও রোজা রেখে ফেলে, তার রোজা হয়ে যাবে। কি হয়ে যাবে? সেহরি খাওয়া সুন্নত। সেহরি খাওয়া কি? সেহরি খাবো। সেহরি খাইলে আল্লাহ রাসূল বলেছেন, সেহরির সময় আল্লাহ তাআলা বরকত রেখেছেন, এই খাবারের মধ্যে বরকত আছে, এই খাবারে সুস্থতা আছে, এই খাবারে নিয়ামত আছে। এজন্য সেহরি আমরা কি করব? গ্রহণ করব। অনেক রকমের খাবার হওয়া জরুরি না, হালাল খাবার হওয়া জরুরি। কি হওয়া জরুরি? হালাল খাবার হওয়া জরুরি। ইফতার করা সুন্নত। ইফতার করা, দ্রুত ইফতার করতে হবে, ইফতারে বিলম্ব না করা, অর্থাৎ দ্রুত ইফতার করাটা কি? সুন্নত। দ্রুত ইফতার করা, তারাবির নামাজ পড়া রমজানে ইত্যাদি, এইসব বিষয়গুলো সুন্নাহ। রোজা ভঙ্গ হয় যে সকল কারণে এবং কাফারা ওয়াজিব হয়। রোজা ভঙ্গ হয় এবং কাফারা ওয়াজিব হয়। ইচ্ছাকৃতভাবে যদি কেউ খাওয়া দাওয়া করে ফেলে, কি করে ফেলে? আচ্ছা, কাফারা কি? কাজা মানে একটা রোজার বিনিময়ে একটা রোজা, 2টা রোজার বিনিময়ে রমজানের পরে 2টা রোজা রাখা। আর কাফারা হইলো রোজা ইচ্ছাকৃতভাবে সে ভঙ্গ করেছে, শরীয়তের কোনো উযর ছিল না, ইচ্ছাকৃতভাবে করেছে, এক রোজার কাফারা হিসাবে একাধারে 2 মাস রোজা রাখতে হবে। কয় মাস? একটা রোজার মূল্য বুঝেছেন? এক রোজার মূল্য হলো কাফারা 60 দিন। কয় দিন? এই 60 দিনের ভিতরে 59তম দিনে এসেও যদি রোজা ভেঙে ফেলে, আবার নতুন করে 60 দিন রাখতে হবে, তাইলে কাফারা আদায় হবে না। মাঝখানে যদি ঈদ চলে আসে, ঈদের কারণে শেষ, সিরিয়াল বাতিল, আবার নতুন করে 60 দিন শুরু করতে হবে, এক রোজার কাফারা। এজন্য প্রিয় ভাইয়েরা, বিশেষ করে যুবক ভাইয়েরা, যৌবনের তাড়নায় পড়ে শয়তানের ধোঁকায় আপনি চলতেছেন, তখন তো শয়তান নাই, নফস আছে, খারাপ বন্ধু আছে। খারাপ বন্ধু শয়তানের চেয়েও খারাপ।
শয়তান তো মানুষকে ঢোকাতে তার রগ রেশায় ঢুকে, সব জায়গায় শয়তান ঢুকতে পারে না। বন্ধু সব জায়গায় থাকতে পারে। বন্ধুর সাথে মানুষ কি থাকে না, পরিবারও চিন্তা করে বন্ধুই তো। খারাপ বন্ধু এমন যে খারাপ বন্ধু শয়তানের চেয়ে আরো বেশি খারাপ। এর জন্য খারাপ বন্ধু বর্জন করে দেয়। সে আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আমি রমজানের দিনের বেলা গোপনে চায়ের স্টলে বসে, পর্দার ভিতরে বসে আমি সিগারেট খাচ্ছি, আমি একটু চাপ পান করতেছি, আমি নিজে নিজে ফতোয়া দিতেছি যে কি আমার টাকা পয়সার অভাব আছে, আমার গুলার ভিতরে দানের অভাব আছে, আমি রোজা রাখবো কেন, এরকম মনের যুক্তি দিয়ে আমি রোজা ভঙ্গ করে ফেলতেছি, আমি জাহান্নামের দিকে আগাচ্ছি। এজন্য রোজা ইচ্ছাকৃতভাবে কেউ খাওয়া দাওয়া করে। 2 নম্বরে হলো কেউ যদি স্ত্রীর সাথে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক সে যদি মেলামেশা করে ফেলে। কি করে ফেলে? মেলামেশা করার কারণে তাদের একেবারে চূড়ান্ত পর্যায়ে যাক অথবা না যাক, মেলামেশায় যুক্ত হইলে রোজা ভেঙে যাবে এবং কাজা এবং কাফারা ওয়াজিব হবে। কাজা এবং কাফারা ঠিক এখানে অবিবাহিত যদি কেউ হয় আর হারাম পন্থায় যদি সে কি করে তার মনের চাহিদা পূরণ করে, তার কারণেও তার রোজা কাজা আদায় করতে হবে, কাফারাও দিতে হবে। কি দিতে হবে? কারণ হালাল স্ত্রী এখানে হারাম, তো হারামটা তো আরো আগেই হারাম। কথা কি বুঝেছেন? খেয়াল রাখতে হবে। কেউ যদি ধূমপান করে তাহলে কাজাও আদায় করতে হবে, কাফারাও দিতে হবে। কারণ ধূমপান এটা কি এমনিই তো ক্ষতিকর, আর রমজানে এটা তার বিশেষ কোনো খাদ্য না। ইচ্ছাকৃত ভাবে যদি কেউ বমি করে, ইচ্ছাকৃত, একটা হচ্ছে অনিচ্ছায় বমি বের হলে রোজা ভাঙে না। অনিচ্ছায় যদি অনেক বমি হয়ে গেছে রোজা ভাঙবে না, আপনি রোজা রাখবেন। কিন্তু ইচ্ছাকৃত ভাবে কেউ বমি করতেছে, মুখে আঙ্গুল ঢুকাইয়া বা কোনো কারণে ইচ্ছাকৃত বমি করতে হচ্ছে, তাহলে রোজা অসুস্থতার কারণে যদি বমি আসাটা জরুরি হয়ে গেছে, ডাক্তার বলতেছে আপনি কি করেন, বমি করেন, নাহলে আপনার এই সমস্যার সমাধান হচ্ছে না, তাহলে এটা তো অনিচ্ছাকৃত, এখানে কাজা আদায় করবে। কি করবে? কিন্তু ইচ্ছাকৃত কেউ যদি মুখ করে বমি করে তাহলে কাজা কাফারা দুইটা আসবে। কোন মহিলা যদি তার শরঈ যে উযর আছে, মাসের যে 3 দিন 10 দিনের অসুস্থতা অথবা বাচ্চা হওয়ার পরবর্তী যে 40 দিনের সময়, এই সময়ে তার উপরে রোজা ফরজ না, কি না? তবে এই সময় তাকে রোজা কাজা করবে। কি করবে? এই ক্ষেত্রে রোজা কাজা আদায় করবে। কোন পুরুষের যদি অথবা কোন নারীর যদি রোজা রাখা অবস্থায় স্বপ্নদোষ হয়ে যায় বা প্রাপ্তবয়স্ক, তাহলে রোজার কোনো ক্ষতি নাই, এটা রোজার সাথে সম্পৃক্ত ব্যাপার না, রোজা ভাঙবে না। অনেক ভাইয়েরা রোজা কি করে ফেলেন, মনে করেন স্বপ্নদোষ হয়ে গেছে, হ্যাঁ না, স্বপ্নদোষ হলে রোজা ভাঙে না। কি ভাঙে না? রোজা ভাঙে না। গোসল ফরজ হয়। কি ফরজ হয়? গোসল ফরজ হয়। এবার আসেন আমাদের সমসাময়িক কিছু বিষয়ের সাথে সম্পৃক্ত মাসআলা, আধুনিক মাসআলা। সহজ কথা হলো রোজার মূল জায়গা, রোজা ভঙ্গের মূল জায়গা হলো পেট। কি? পেট আর লজ্জাস্থান। পেট আর এখন এমন কোন মেডিসিন, যে মেডিসিন পেটে যায়, সরাসরি পেটে যায়, অথবা পেটের খাদ্য অথবা পানীয় ঘাটতি পূরণ করে, এই ধরনের মেডিসিন যদি কেউ নেয় তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে। কি হয়ে যাবে? আবার বলি, রোজার সম্পর্ক পেটের সাথে, লজ্জাস্থানের সাথে। কার সাথে? পেট আর লজ্জাস্থান। তাহলে পেটে যদি কেউ এমন মেডিসিন ব্যবহার করে যে মেডিসিন খাদ্যের ঘাটতি পূরণ করে, ভেঙে পড়ে বলতেছি, অথবা এমন কোন পদ্ধতি অবলম্বন করে যেটার কারণে খাদ্য ঘাটতির সহায়ক হয়, হ্যাঁ, তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে। এর বাহিরে যেগুলো আছে এগুলোর কারণে রোজা ভঙ্গ হবে না। যেমন মাথার সাথে সম্পৃক্ত, হাত পায়ের সাথে সম্পৃক্ত ওষুধ, এটার কারণে কি হবে না? রোজা ভাঙবে না। আরেকটু ব্যাখ্যা করে বুঝাই। যেমন স্যালাইন, গ্লুকোজ, কিছু স্যালাইন, কিছু গ্লুকোজ আছে যেগুলো শরীরের খাদ্যের যোগান দেয়। কিসের যোগান? খাদ্যের যোগান দিচ্ছে। এই কারণে যদি কেউ স্যালাইন নেয় তাহলে তার রোজা কি হয়ে যাবে? ভেঙে যাবে। তাকে কাজা আদায় করতে হবে। কি আদায় করতে হবে? কাজা। হ্যাঁ, এমন কোন পেইন কিলার মেডিসিন, ইনজেকশন, যেটার কারণে তার কোমরে ব্যথা, তার মেরুদণ্ডে ব্যথা, তার হাতের জয়েন্টে কোনো একটা ব্যথা, এটা পেইন কিলার ওষুধ, ব্যথার ওষুধ, এটা পেটের সাথে সম্পৃক্ত না, এটার কারণে যদি সে কিনে কোমরে, হাতে যদি ইনজেকশন নেয়, এটার কারণে তার কি হবে না? রোজা ভাঙবে না, রোজার কোনো ক্ষতি হবে না। বুঝেছেন ব্যাপারটা? হ্যাঁ। 2 নম্বরে হলো ইনহেলার, যাদের শ্বাসকষ্ট রোগ আছে, ইনহেলার নিলে রোজা ভঙ্গ হয়ে যায়। কি হয়ে যায়? এর জন্য ডাক্তারের সাথে, যাদের এই সমস্যা, আমরা এখন ডাক্তারের সাথে পরামর্শ করব। রাতের ডোজ আমরা ইফতারের পর থেকে নিয়ে সেহরি পর্যন্ত কয় ডোজ দিলে আমার দিনে আমি সুস্থ থাকবো, এটা জেনে নিব। যদি আপনার অতি সমস্যা হয়, রোগীর জন্য তো মাসআলাই আলাদা, রোগীর মাসআলা তো না পারলে সে কাজা আদায় করবে রোজার পরে।
আর নেবুলাইজার, এটাও শ্বাসকষ্টজনিত সমস্যা, নেবুলাইজারের কারণে রোজা ভঙ্গ হয়ে যাবে। ডায়ালাইসিস যদি কেউ করে, ডায়ালাইসিসের কারণে কি হয়ে যাবে? রোজা ভঙ্গ হয়ে যাবে। এন্ডোস্কোপি বা ক্যাথেটার একটা আছে, এন্ডোস্কোপিতে মেডিসিন ব্যবহার করা হয়, ওই মেডিসিনটা পেটে কি যায়, এর জন্য এন্ডোস্কোপি করলে রোজা ভঙ্গ হয়ে যায়। নাকে এবং কানের মধ্যে ড্রপ দিলে গলায় যদি যায়, নাকে এবং কানে যদি ড্রপ দিলে গলায় তিতা ভাব চলে যায়, তাহলে কি হবে? রোজা ভেঙে যাবে, কাজা আদায় করতে হবে। কি করতে হবে? কাজা আদায় করতে। এই কয়েকটা আধুনিক ব্যাপার আছে। এছাড়া আপনি যদি রোগী হন, তাহলে আপনার রোগ অনুযায়ী আপনি মাসআলা জেনে নেবেন। এক নম্বর। দুই নম্বর, রমজানের আগে আপনি আপনার ডাক্তারের সাথে পরামর্শ করবেন, সামনে রমজান, আমার এই রোগের কারণে রোজার কোনো সমস্যা হবে কিনা, যদি হয় তাহলে আমার ডোজ আমি কোন কোন সময় ব্যবহার করবো, এটা আপনি ডাক্তারের কাছ থেকে জেনে নেবেন। এই পর্যন্ত যা বললাম এগুলো হলো রোজার বাহ্যিক মাসআলা মাসাইল। কি মাসআলা মাসাইল? বাহ্যিক। এই পর্যন্ত এইগুলো যদি কেউ বন্ধ করে, তাহলে তার ফতোয়া অনুযায়ী রোজা হবে অথবা হবে না। কিন্তু রোজার প্রকৃত যে উদ্দেশ্য, প্রকৃত উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার ভয় অর্জন করা, আল্লাহ তাআলার জাহান্নামের মুক্তি, আল্লাহর ফায়সালা থেকে জাহান্নামীদের কাতার থেকে আমার নাম যেন কাটায়া জান্নাতীদের চিরস্থায়ী নামের মধ্যে আমার নামটা যেন চলে আসে, এটার জন্য রোজার মূল উদ্দেশ্য। রোজার কি উদ্দেশ্য? মূল উদ্দেশ্য। এটা হলো আত্মিক ব্যাপার। কি ব্যাপার? আমার দৈহিক ব্যাপারে আমি মাসলা মাসাইলে সচেতন, কিন্তু আত্মিক ব্যাপারে আমি সচেতন হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর riwayate 1903 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যে ব্যক্তি রমজানের বেলা, দিনের বেলা রোজা রাখলো কিন্তু মিথ্যা কথা পরিহার করলো না, গুনাহ ছাড়তে পারলো না, ওই ব্যক্তির সারা দিনের উপবাস থাকা আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নাই। মাসআলা অনুযায়ী তার রোজা হয়ে গেছে, পানাহার থেকে বিরত ছিল, স্ত্রী সহবাস থেকে বিরত ছিল, কিন্তু রোজা হয়ে গেছে মাসআলা, কিন্তু আল্লাহ তাআলার কাছে এটা কবুল হয় নাই। এজন্য আল্লাহ তাআলার কাছে কবুল হইতে হলে আমার 4 অঙ্গকে হেফাজত করতে হবে। কয় অঙ্গ? 1 নম্বর, আমার চোখকে হেফাজত করতে হবে। চোখকে হারাম জিনিস দেখা থেকে আমাকে বিরত থাকতে হবে। রোজা রেখে সারাদিন সময় কাটানোর জন্য মোবাইলে স্ক্রলিং করে করে আমি হারাম ভিডিও দেখলাম, গান দেখলাম, নাচ দেখলাম, সিনেমা দেখলাম, টেলিভিশনের সামনে বসে থাকলাম, তাহলে আমার দৈহিক রোজা হয়েছে, আমার অন্তরের রোজা হয় নাই। কি হয় নাই? অন্তরের রোজা হয় নাই, চোখের রোজা হয় নাই। হাদিসে স্পষ্ট বলে দেওয়া হয়েছে, কেউ চোখের গুনাহ ছাড়লো না তো তার চোখের রোজা নষ্ট হয়ে গেল। ঠিক কানের রোজা হলো হারাম জিনিস শোনা থেকে বিরত থাকা, হারাম জিনিস শোনা থেকে বিরত থাকা। এর জন্য আমি হারাম জিনিস, গান, বাদ্য, হারাম গীবত, অন্য গীবত করতেছে আমি সেখানে গিয়ে শুনবো না, অন্য কোন কারা পরনিন্দা করতেছে আমি সেখানে শুনবো না। আমি রমজানের দিনের বেলা কোরআন তেলাওয়াত শুনি। আপনি যদি একান্ত আপনার গান প্রিয় হয়ে থাকেন, আপনি সঙ্গীত প্রিয় হয়ে থাকেন, আপনি ইসলামী গজল শুনেন, ইসলামী গজল শুনলে মানুষের আনন্দ বিনোদন, মানুষের একটা নেচার, তা আপনি ইসলামী গজল শুনেন, তাহলে আপনার হারাম শোনা থেকে বিরত থাকলেন। কোরআন তেলাওয়াতের অডিও ছেড়ে রাখেন, কোরআন তেলাওয়াত শুনেন, তাহলে গুনাহ থেকে বিরত থাকলেন। জিহ্বা, 3 নাম্বার হলো জিহ্বা। জিহ্বাকে আমি মিথ্যা কথা বলা থেকে, অন্যায় গুনাহের কথা, গালিগালাজ করা থেকে আমার জিহ্বাকে বিরত রাখা। আমাদের কিছু বাবারা, কিছু গার্ডিয়ান আছে, রমজান আসলে তার মুখের স্পিড আরো বেড়ে যায়। বাড়ে কি বাড়ে না? ইফতারের আগ মুহূর্তে কথাও তো বলা যায় না, বলেও যদি তাহলে ভালো কথা বলে না, অমুকের কথা তমুকের বুদ্ধি দিয়ে শুরু করে। আসেনি এমন মুসলমান? এমন রোজাদার নাই? শাহী মসজিদ এরিয়াতে নাই আলহামদুলিল্লাহ, এখনো পাই নাই এরকম, কিন্তু অন্যান্য এলাকায় আছে। এটা আমার মুখের রোজা নষ্ট হয়ে গেল। যে মুহূর্তে আমি আল্লাহর রহমত মাগফিরাত কামনা করার সময় ইফতারি আগে দোয়া কবুল হয়, ওই মুহূর্তে আমি আমার মুখ দিয়ে এমন এমন খারাপ কথা বলতেছি, গুনাহের কথা বলতেছি, আমার মুখের রোজা নষ্ট হয়ে গেল, ইবাদতের মূল মাকসাদ নষ্ট হয়ে গেল। এর জন্য জিহ্বাকে গুনাহ থেকে, গুনার কথা বলা থেকে বিরত রাখা। 4 নম্বর অতি গুরুত্বপূর্ণ যেটা, আমার অন্তরকে গুনাহ থেকে বিরত রাখা। অন্তরের গুনাহ হলো হিংসা, অন্তরের গুনাহ হলো অহংকার, অন্তরের গুনাহ হলো পরনিন্দা, অন্তরের গুনাহ হলো দাম্ভিকতা। এসব বিষয় থেকে আমার হৃদয়কে কি করা? পবিত্র করা। আস্তে আস্তে আপনি হিসাব করেন আপনার কি কি সমস্যা আছে। অহংকার আছে কিনা, পরনিন্দা করার অভ্যাস আছে কিনা, মিথ্যা কথা বলার অভ্যাস আছে কিনা, এগুলাকে হিসাব করেন। এগুলাকে আমি নির্ণয় করে দোষ ছাড়ার চেষ্টা করবো আমি ইনশাআল্লাহ। জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি
বাহলুল পাগল, একজন পাগল ছিল, আল্লাহ পাগল। আল্লাহ পাগল যারা তাদেরকে মাজজুব বলা হয়, মাজজুব। আর এমনি পাগলকে মাজনুন বলা হয়। তো বাহলুল মাজজুবকে একবার জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহির সাথে দেখা হলো। এবার জুনাইদ বাগদাদি ওই জামানার শ্রেষ্ঠ ওলি হিসেবে পরিচিত, শ্রেষ্ঠ আলেম হিসেবে পরিচিত, আর বাহলুল হলো সাধারণ একজন পাগল হিসেবে পরিচিত। বাহলুলের সাথে যখন দেখা হলো, জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি বললেন, আমাকে কিছু উপদেশ করেন। ওনার যে সকল অনুসারী ছিল, আমরা বলি মুরিদান, ওনারা বলল, হুজুর আপনি এত বড় আলেম হয়ে এই পাগলের কাছে আবার কিছু উপদেশ চান। জুনাইদ বাগদাদি বলেন, তোমরা বুঝবা না। এবার বাহলুল পাগল কাছে যখন কথা বলতেছেন, তখন বাহলুল পাগল বলল, তুমি না জমানার বড় আলেম, তুমি না মানুষকে হেদায়েতের পথ দেখাও, আচ্ছা তুমি ঘুমাও, যে ঘুমানোর পদ্ধতিটা আমাকে একটু বলো। তুমি যে খাবার খাও, খাবারের পদ্ধতিটা আমাকে একটু বলো। মানুষের সামনে যে হাজার হাজার মানুষের সামনে ওয়াজ নসিহত করো, দিনের কথা শোনাও, কিভাবে দিনের কথা বলো একটু শোনাও। বাহলুল পাগল যখন এই কথা বলল, জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি আলেম হিসেবে আলেমানা জ্ঞান গর্ব জবাব দিচ্ছেন, আমি যখন খাবার খাই দস্তরখানা বিছায়া নবীর সুন্নাত তরিকা অনুযায়ী খাবার খাই, বিসমিল্লাহ বলে খাবার খাই, ডান দিক থেকে খাবার খাই, হাত ধুয়ে খাবার খাই, খাবারের পরে খাওয়ার পরে শুকরিয়া আদায় করি। বাহলুল পাগল যখন এই কথা শুনলো, শোনার সাথে সাথে বলল, আমি ভেবেছিলাম তুমি তো অনেক বড় আলেম, আমি ভেবেছিলাম তুমি আল্লাহ ওয়ালা, আসলে তোমার তো শরীয়তের জ্ঞান নাই, তুমি কিছুই বুঝো না। বলে তুমি কিছুই বোঝো না, উঠে চলে গেছে। মুরিদানরা বলছে, দেখেন হুজুর কত দলিল ভিত্তিক আলোচনা করলেন, হে বলে আপনি বুঝে না। দেখেন আপনার কি এই যে পাগল বলছিলাম, আমার কিছু বিশ্বাস করলেন না। বললেন জুনাইদ বাগদাদি বললেন, না তার কথাই ঠিক আছে, তার কাছে জানতে হবে আমার। আবার উঠে গেলেন, বললেন আমি যে আপনার সামনে কথা বলছি, আমার ভুল কি ধরাই দেন? বলেন তোমার সাথে কথাই বলবো কি, তুমি কথা বলো কিভাবে বলো। এবার জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, মানুষের সামনে যখন কথা বলি, কোরআন হাদিসের দলিল সামনে রেখে কোরআন হাদিস ভিত্তিক কথা বলি। বাহলুল পাগল বলল, আমি ভেবেছিলাম কথা বলার ক্ষেত্রে তুমি সচেতন, দেখতেছি তুমি কথাও বলতে জানো না। এবার বাহলুল পাগলকে আবার বলেন, আমি ঘুমের সময় তো দোয়া কালাম করে ঘুমাই, সুন্নাত তরিকা অনুযায়ী ওযু করে ঘুমাই। এবার বাহলুল পাগল বলল, আরে আমি জানতাম তুমি ঘুমের সময় না হয় সঠিকভাবে ঘুমাইতে পারো, এখন দেখতেছি ঘুমাইতেও তুমি সঠিকভাবে পারো না। এবার বাহলুল পাগলকে যখন একেবারে খুব কঠিন ভাবে জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ পিরাপিরি করলেন, বললেন, দেখো খাবার খাওয়ার জন্য শর্ত হলো খাবারটা হালাল হতে হবে। কি হতে হবে? হালাল খাবার খাইয়া যদি তুমি দোয়া করো, হাত ধুয়ে বসো, দস্তরখানা বিছাইয়া বসো, এটা সুন্নাহ হবে। আর যদি হালাল খাবার থাকে না, সুন্নাহ তরিকা দস্তরখানা বিছাইছো, ডান হাত ধুইছো, বিসমিল্লাহ বইলা খাবার খাচ্ছো, খাবার তো হালাল না, ওই বিসমিল্লাহর কোনো দাম নাই, ওই দস্তরখানা বিছানোর কোনো দাম নাই, ডান দিক থেকে খাওয়ার কোনো দাম নাই। হালাল খাবার কি খাবার? এবার তুমি যে ওয়াজ করো, নসিহত করো, তুমি বলতেছো কোরআন হাদিস থেকে দলিল দিয়ে সারগর্ভপূর্ণ আলোচনা করো, মানুষের হৃদয়কে কাঁপানোর মতো আলোচনা করো। আরে আলোচনার ক্ষেত্রে এক নম্বরে আল্লাহকে রাজি খুশি করা থাকতে হবে। কাকে রাজি খুশি? তাইলে ইবাদত করবো কার জন্য? আমি আপনাদের সামনে কথা বলতেছি কার জন্য? আপনারা শুনতেছেন কার জন্য? এজন্য আল্লাহর জন্য হতে হবে। কিসের জন্য? রমজানের ইবাদতটা কার জন্য হতে হবে? দিনের বেলা কার জন্য? রাতের বেলা সর্ব অবস্থায় আল্লাহর জন্য। আল্লাহর জন্য আমি সবকিছু ছেড়ে দিব। এবার বললেন, তুমি যে রাতের বেলা ঘুমাইতে যাও, তুমি তো সুন্নাত তরিকা অনুযায়ী ঘুমাও। হাদিসের মধ্যে এসেছে, যে ব্যক্তি ঘুমের সময় দুনিয়ার মানুষকে ক্ষমা করে দিয়ে ঘুমাইলো, ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাতের ফয়সালা ওয়াজিব হয়ে যায়। তুমি ঘুমের সময় মানুষকে ক্ষমা করো কিনা সেটা দেখো। দিনে তোমাকে যে কষ্ট দিয়েছে তাকে ক্ষমা করো কিনা, যে তোমার সাথে বেয়াদবি করেছে তুমি তাকে মাফ করতে পারো কিনা, এরকম দিল নিয়ে যদি ঘুমাইতে পারো, এই ঘুম তোমার জন্য ইবাদত। দোয়া করে ঘুমাচ্ছ, মনে হিংসা নিয়ে ঘুমাচ্ছ, প্ল্যান করে ঘুমাচ্ছ, কালকে উঠে ষড়যন্ত্র করে অমুকের বাড়ি ভাঙবা, অমুকের জায়গা দখল করবা, অমুকের সাথে তুমি জুলুম করবা, প্ল্যান করে ঘুমাচ্ছ, এই ঘুমটা তোমার জন্য হারাম। এই অবস্থায় মারা গেলে আল্লাহর নাফরমানির হালতে তুমি মারা গেলে। এজন্য আল্লাহওয়ালাদের কাছে গেলে লাভ আছে। কি আছে? লাভ আছে।